আমাদের নাদনঘাট থানার আইসি স্যার আমাদের রিসেন্ট একটা প্রোগ্রামে এসেছিলেন, মেয়েদের সচেতনতামূলক প্রোগ্রামে দিয়ে। তখন তিনি আমি আবেদন করি যে এরকম অবস্থা, তা তখন উনি বলেন যে উনি এই সাফাই কাজটা করিয়ে দেবেন। উনি পূর্বেও এরকম কাজ অন্য অন্য জায়গায় করেছেন এবং তাই তিনি এই কাজটা করেন। এটা মেয়েরাও দেখছে, মেয়েদের কাছেও একটা শিক্ষামূলক বিষয় যে তাদেরকে যখন ম্যাডামরা বিভিন্ন বাগানের কাজ করায়, তারা একটা অনীহা, ছোট ছেলে তো অনীহা থাকে। তারা দেখবে যে থানা থেকে, নাদনঘাট থানার আইসি স্যার এবং অন্যান্য পুলিশরা যখন এই কাজটা করছে, তারাও উৎসাহ পাবে। উনি এই কাজটা করেছেন, সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। ওনার এইসব দিকে আগ্রহ দেখে খুবই আমাদের ভালো লেগেছে। মিশন ক্লিন অ্যান্ড গ্রিন এটা আমাদের কমিউনিটি পুলিশিং এর একটা পার্ট, যে এলাকাকে পরিচ্ছন্ন রাখা এবং সবুজায়ন করা। তো এই কমিউনিটি পুলিশিং এর পার্ট হিসেবে আমি এখানে জয়েন করার পর থেকে বিভিন্ন জায়গাতে আমরা এই পরিচ্ছন্নতার বার্তা দিতে আমাদের থানার স্টাফ দিকে নিয়ে পার্টিসিপেট করেছি। বিভিন্ন জায়গায় ছোট বড় যেরকম ভাবে বাগান তৈরি, যেমন হসপিটাল আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা একটা খুব ফুলের বাগান করেছি মাননীয় মন্ত্রী সাহেবের তত্ত্বাবধানে। অরণ্য সপ্তাহের সময় আমরা বিভিন্ন জায়গাতে গাছ লাগিয়েছি, এটা করেছিলাম। এই স্কুলে আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এসেছিলাম, সেটা আমাদের ওই চাইল্ড অ্যাওয়ারনেস ছিল, বাল্যবিবাহ রোধ, সাইবার অ্যাওয়ারনেস। এই প্রোগ্রাম করতে আসার সময় আমাদের যিনি এখানে হেডমিস্ট্রেস আছে, উনি আমাকে রিকোয়েস্ট করেন যে আপনারা তো এই মিশন ক্লিন অ্যান্ড গ্রিন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করছেন, তো আমাদের স্কুলে যদি একদিন করেন তাহলে আমাদের একটা পরিচ্ছন্নতা অভিযানও হবে, পরিচ্ছন্নতার বার্তাও হবে, এবং স্কুলের সমস্ত স্টাফ থেকে স্টুডেন্ট সকলে এটা দ্বারা মোটিভেটেড হবে। তারা হয়তো এলাকাটাকে তারাও নিজের মতো করে আরো যতটা সুন্দরভাবে রাখা যায় সেটা করবে। সেটার অংশ হিসেবে আমাদের ঠিক হয়েছিল গতকাল, অ্যাকচুয়ালি 3 তারিখ এটা করার কথা ছিল রবিবার, কিন্তু গতকাল আমাদের বিশেষ কাজের কারণে আমরা এটা করে উঠতে পারিনি, যার জন্য আজকে সোমবার ইংরেজি 4 তারিখ আমরা এটা করলাম। হ্যাঁ, এখানে ঘাসটা আসলে অনেক উঁচু হয়ে গেছিল, যে কারণে এটা মেশিন দিয়ে কাটা হলো, নাহলে এটা এমনি হাতে ড্রেসিং করতে বহু সময় লাগতো। তো এই মেশিন দিয়ে কাটা হলো, তাতে মোটামুটি ঘাসটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। ঘাস আর এখন নাই, এখন এই ঘাস বেরিয়ে এসে বড় হতে আমার মনে হয় 1 মাসেরও বেশি সময় লাগবে। তো আমরা দিদিমণির সঙ্গে অলরেডি হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলেছি, স্কুলের স্টাফদের সঙ্গে কথা বলা আছে যে টাইম টু টাইম আমরা জয়েন্টলি এখানে স্বচ্ছতা অভিযান করবো, যাতে স্কুলটা নিট অ্যান্ড ক্লিন থাকে সেটা আমরা দেখবো। ভবতারিণী রায় বালিকা বিদ্যালয় আমাদের এই এলাকায় একটি প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়। এবছরের পরীক্ষায় এদের রেজাল্ট দারুণভাবে সফল হয়েছে, কিন্তু বিদ্যালয়ের ভেতরে ক্যাম্পাসে খুব ঘাস কিংবা ইত্যাদি জমি আবর্জনা ছিল। আমাদের নাদনঘাট থানার আইসি বিশ্বরূপবাবু প্রত্যেকটা জায়গাতে খুব আগ্রহ নিয়ে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সাফাই করাচ্ছেন, তার সিভিক পুলিশ কিংবা অন্য পুলিশদের। এটা একটা উদাহরণ তৈরি করছে, যেমন শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ফুলের বাগান দায়িত্ব নিয়ে করে দিয়েছেন। তারপরে যুব সঙ্গে আবার তিনি দাঁড়িয়ে থেকে স্কুলের ভেতরে ঘাস কাটার মেশিন নিয়ে এসে করছে। এটা কি উদাহরণ নয়? তা পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় পুলিশ কিন্তু সামাজিক কাজও হয়ে গেছে।